হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ভাই অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। কিছুদিন আগে আমি যখন মুম্বাই থেকে এসেছিলাম তখন একটা ব্লগ বানিয়েছিলাম, বাট এখন আবার নতুন করে একটা বানাতে হচ্ছে। 3 দিন আগে আমাদের বাকরিদ ছিল, তখন বানানো হয়নি ব্লগটা, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল যে ভাবছিলাম বিকেলে বেরোবো বেরোবো, বাট বেরোতে পারিনি। পরশু থেকে ভাবলাম যে ঈদের দিনে বিকেলে বেরোবো, বাট হলো না। কালকেও ভাবলাম বিকেলে বেরোবো, বাট হলো না, সেটা হলো না বৃষ্টির কারণে। সেজন্য আজকে যাচ্ছি একটু ঘুরতে। তোমাদের ভাইরাল আর আমার হোয়াইট বিউটি দাঁড়িয়ে আছে। ভাই কালকেই ওয়াশ করেছিলাম, বাট রোড সাইডে এতটাই কাদা যে আবার সেই জায়গার তাই হয়ে গেছে সামনেগুলো। কালকেই ওয়াশ করেছিলাম বেরোবার জন্য, বাট বেরোতে পারিনি বিকেলে ঘুরতে, তাই আজকে যাচ্ছি। তো আজকে আমার ভাইরালকে নিয়ে যাই একটু শর্ট রাইডে। ভাই সকাল সকাল বেরোলাম আজকে, কারণ এটাই যে আবার যদি বিকেলবেলায় বৃষ্টি হয়ে যায় ডেলিকার মতো। আর আজকে মানে আমাদের ঈদ আজকে ভাই, 2 দিন আগে যে ঈদটা হয়েছে সেটা সবার জন্য, বাট আমাদের জন্য না। আজকে আমাদের ঈদ হচ্ছে নাকি সুজন? এরকম হালকা করে আছে, ভাই আজকে বিকেলে বৃষ্টির ভয়ে ভয়ে অনেক আগেই চলে এলাম। এখন 12টার উপরে বাজছে, 12টা 15। আর এখন আসছি রামপুরহাট নিউ টাউন। বাট ভেতরে পার্কিং যেটা ছিল সেটা এখন বন্ধ করে দিয়েছে, সেজন্য গাড়িটা এখানে রাখলাম। তোমাদের হোয়াইট বিউটিকে এখানে রাখলাম, আর সাথে আমার আছে বন্ধু। তো চলো যাওয়া যাক ভেতরে। এইখানটাই ছিল পার্কিং এরিয়া, বাট এখন এখানে অ্যালাউ নেই, ঢুকতে দিচ্ছে না। ও আমার বন্ধুকে হিরো লাগছে। এইটু কি কিছুই তো লাগবে, আমরা কোনো কিছু রেখে আছে মনে এসছি। ভাই 50 টাকা টিকিট ঠিক আছে, বাট ভেতরে যে পার্কিংটা ছিল সেটা এখন অফ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। টিকিট সেই টিকিটের যে প্রাইস 50 টাকা সেটাই আছে, বাট ভাই পার্কিংটা বন্ধ করে দিয়েছে। আর পার্কিংয়ের ভেতরে শুধু ভাই সেরকম আমি আগেও দেখেছি সেরকম কিছুই নেই, জাস্ট অনেক গাছপালা যেগুলো বিক্রি হয় এখানে। এখানে যে মেন রোড ছিল এটাও বন্ধ করে দিয়েছে। ভাই ঈদের দিন আজকে আজকে তৃতীয়তম দিন ঈদের। ঈদের দিনে আমি বিকেলে ঘুরবো, বাট বৃষ্টির জন্য ঘুরতে পারিনি। সেকেন্ড দিনও ভাবলাম যে ঘুরবো বিকেলে, বাট বৃষ্টির জন্য আটকে গেছিলাম। আজকে এলাম সকাল সকাল সেই জন্য, বাট আমি ভেবেছিলাম যে হয়তো কেউ আসবে না, বাট অনেক ভিড়। আজকে তৃতীয়তম দিন ঈদের, তাও অনেক ভিড় নিউ টাউনে। এটা ছিল না, এটা নতুন করেছে এটা। আমি এতটা ভিড় হবে এক্সপেক্ট করিনি, বাট অনেকই ভিড়, তাহলে বিকেলে আরো হবে। এখন তো অনেকটাই রোদ। এটা সুইমিং পুল, এখানে অ্যালাউ নেই, মানে টিকিট কাটতে হবে ভেতরে প্রবেশ। দেখো চারিদিকে সব। ভাই চারিদিকে ঘুরলাম একটু, মানে একটু ফটো মটো তুললাম। ভাই পুরো এখনো আজকে 3 দিন, বাট এখনো আইসক্রিমের দোকান আর মানে অনেক কিছু, একটা ছোট মেলার মতনই বসেছে এখানে। ছোট বাচ্চার যত খেলনা জিনিস সেগুলো সবই আছে এখানে চারিদিকে। আর ভাই সুইমিং পুলে এত ভিড়, ভাই হবে না কেন, গরম এত গরম। আমি ভাই রুমাল আনতে ভুলে গেছি, এতটাই গরম। এখানেও ছোট্ট করে মেলা বসেছে এখানে ভিতরে, যে এটা ফাঁকা থাকে সেখানে। সেরকম বড় না, কিছু খেলনার দোকান আর খাবারের দোকান। এখানে ভিতরে দেখা যাচ্ছে ছোট সেই ম্যাজিক গাড়ি, আবার ট্রেন গাড়ি যেগুলো সেগুলো লাগিয়েছে ঘোরার জন্য। আর ওদিকে নাগরদোলার সামনে।
এই যে এরিয়াটায় মানুষ অনেক বসে আছে, এখানটা নতুন চালু করেছে, আগে এখানটা ছিল না। এখন বাজছে একটার কাছাকাছি, আমি যে সকাল থেকে কিছু খাইনি সেজন্য কেক কেক নিয়ে এলাম আর আইসক্রিম। এখানে একটা বোর্ড খারাপ হয়ে পড়ে আছে, কি হয়েছে দাদা বোর্ডে? বোর্ডে খারাপ হয়ে গেছে, নাক ফুলে গেছে। এই বোর্ডটা যেটা দেখছো সেটা হচ্ছে প্যাডেল বোর্ড, আর টিকিট কাউন্টারটা সামনে ওখানে আছে। ভাই এটার এন্ট্রি ফিসও 50 টাকা, আর তোমার বোর্ডের এখানে সব আলাদা আলাদা, এখানেও ফিস 50 টাকা। আর ভিতরে তোমার ওয়াটার পার্ক আছে, সেখানে তোমার 200 টাকা ফিস। ভাই এখানে অনেক হাই রেট, নিউ টাউনে অনেক হাই রেট, তাও মানুষ আসতে ছাড়ে না। এখানের প্লেসটাও খুবই সুন্দর। ফটো তোলার জায়গার মধ্যে এখানটা একটু বেস্ট, কারণ এখানটার ডেকোরেশন যেটা আছে খুবই সুন্দর। এখানে জল ভরা আছে, চারিদিকে সবুজ গাছ যে লাগানো আছে ডিজাইনিং, আর কিছু কিছু হাঁসের ডিজাইন করা আছে। এখানে পাথর দিয়ে একটা ওয়াল করা আছে, যেটা খুবই সুন্দর ডিজাইন। এখানে বেশিরভাগ মানুষ এখানেই ফটো তোলে। নিউ টাউনের এইখানটায় এই এরিয়াটাই ভালো, যেটা ওয়াটারপ্রুফের ওয়াটারপুলের আগে। যাই হোক ভাই, কাজ করিয়ে করিয়ে ওয়াটারপ্রুফ বেরিয়ে যাচ্ছে। ভাই আমি আছি এখন নিউ টাউনের একটা ওপরে, যেখানে দেখছো মানে একটা ওয়াটার পার্ক আছে, যেটা ওয়াটার পার্ক তো নয়, এটা মানে এরকম পুকুরের মতোই, সেটাতে এই বোর্ডগুলো চালানো হচ্ছে, পেডেল বোর্ড। এর ওপর দিকে যে লাইনগুলো গেছে দেখতে পাচ্ছ, এই লাইন এগুলোতে মানে ঝুলে ঝুলে যাই এইখানে, এই পার থেকে ওই পারে যেমন উঁচু একটা টাওয়ারের মতো আছে, দেখতে পাচ্ছ সামনে যেই টাওয়ারের মতো, এটা এই টাওয়ারের মতো এই সাইডেও সেই সেম আছে। আমি এধারে দাঁড়িয়ে আছি টাওয়ারের উপরে। আমি জাস্ট এলাম এখানে উপরে মানে ভিউটা নেওয়ার জন্য, চারিদিকে ভিউটা নেওয়ার জন্য। এই যে নিউ টাউনটা আছে রামপুরহাটের, সেটা দেখো স্টেশনের পাশেই, চারিদিকে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, মালগাড়ি। আর যে ওয়াটার পুলটা আমি বলছিলাম ওয়াটার পার্ক, সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ ওয়াটার পার্কটা। আর এটা এখানে যেই টিনের চাদরগুলো আছে, এখান থেকে পুরো এরিয়াটা মানে দোকান, চারিদিকে দোকান। এখন দোকান বসেছে, বাট চারিদিকে দোকান। আর এই দিকের ভিউটা ভাই সুন্দর। আর এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট, যেটা দেখছো এই রোডটা চলে গেছে। চারিদিকে গাছ লাগানো আছে, সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে। বসার জন্য এতটাই গরম, মানুষ সব ঘোরাবাদ দিয়ে চারিদিকে বসে আছে। আর এই যে সিনটা দেখছো, এখানটা হচ্ছে ফটো তোলার জন্য, মানে এটা বেস্ট একটু জায়গা। এখানটা হচ্ছে ফটো তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর চারিদিকে বাচ্চাদের জন্য খেলা করার জন্য দেখো ব্যাং ট্যাং যেগুলো বলে, ঘোড়া গাড়ি, অনেক কিছুই আছে। আর এইখানে যে এরিয়াটা আছে, একটু জুম করে দেখিয়ে দিই, এখানটায় মানে মেলা বসে, মানে যত রকম দোকান খাবারের সব কিছু এখানে বসে। আর এই সোজাসুজি আমরা চলে গেলে একদম বেরিয়ে যাবো মেন গেটে। ওই একটু দূরে ফোকাস আমি নিচ্ছি না, 2x-এ জুম করছি। এখানটায় একটা পার্ক আছে, ওখানে একটা পার্ক আছে ছোটো করে। আর মিডিল পয়েন্টে যে এরিয়াটা আছে সেটা পুরো বাগান, মানে এখানে সেল করা হয় গাছ সেল করা হয়, অনেক রকম চারা, আম গাছ, জাম গাছ, অনেক রকম যত রকম চারা এখান থেকে সেল হয়। আর সেলের যে সেটা হচ্ছে রাঙামাটি, যেটা ওই পারে, রাঙামাটি থেকে মাল আসে। ভাই পার্ক থেকে বেরিয়ে গেলাম। ভাই এসেছিলাম আমি অন্য কিছু ভাবে, যে পার্কে আরও কিছু ডেকোরেশন হয়েছে, অনেক চেঞ্জেস হয়েছে, বাট কিছুই নাই ভাই, প্রাইসটাই হাই, আর কোনো কিছু নাই ভাই। আর এত রোদে মানুষ ঘুরছে কী করে যায় না। আমি তো চলে এলাম বাইরে, তোমাদের হোয়াইট বাই টিকিট বিউটিকে নিয়ে এবার বেরোবো। আর কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে, কিছুই খাইনি। যেটা স্ন্যাক খেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি। এবার যাই কোথাও খাবারের সন্ধানে। ভাই অনেক খিদে পেয়েছিল, সেই জন্য এখান থেকে চলে এলাম। এখানে রামপুরহাটের ভেতরে দুটো দোকান আছে, ফেমাস দোকান। এখানে একটা দোকান আছে যেটা হাজি বিরিয়ানি, এখানে এলাম, চাই ভেতরে যাওয়া যাক। হাজি বিরিয়ানি, এটা হাজি বিরিয়ানি। আর দাদা বলছে এখানে অফিসে বসো ভেতরে। আর এখানে আরেকটা পাশে একটা রুম করেছে, যেটা এসি রুম। এটা এসি রুম, এখানে একটা রুম করেছে পাশে, সেজন্য দাদা আমাকে বলছে ভেতরটাও নিয়ে নাও, ভালো খারাপ না। ভাই হাজি এলাম, বাট হাজিতে আমি জানতাম না যে ভাই মানে পাশে একটা এসি রুম আছে। দেখো এটা হচ্ছে এসি রুম, আমি জানতাম না। দাদা, আমি ভিডিও করছিলাম বাইরে, যে দাদা বিহারি মনে হয়, যত সম্ভব হিন্দিতে বলছিল, সে বলছে যে পাশে যাও, এখানে ভিআইপি রুম, এখানে তোমরা খাওয়া দাওয়া করো, এরকমভাবে আমাকে নিয়ে এলো এখানে। বাট এটা এসি রুম ভাই, গরমের টাইমে খুবই ভালো। বাট পাশে আমি খেয়েছি আগেও যেটা পাশের রুমে, বাট এসি রুমে কোনো সময় আসিনি আমি। প্রাইস হয়তো হতে পারে 10-20 টাকা আপ ডাউন, এরকম বেশি হাই লেভেল নয়।
বাট এসিতে বসে খাওয়া দাওয়া খুবই ভালো, নাকি বন্ধু? ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে, আর সুজন খেয়ে দেখাবে। দেখা খাওয়া হয়ে গেল, এবার টাকা দিচ্ছে আমার বন্ধু। এই লাইফে ফার্স্ট টাইম টাকা দিচ্ছে, বিশাল খুশি আমি, প্রথমবার আমার বন্ধু টাকা দিল আমাকে। আমাকে কত টাকা দিতে হবে সুজন? 1 টাকা দিতে হবে। সত্যি 340 টাকা বিল হয়েছে, 40 টাকা দিতে হবে বলতেছি। 40 টাকা দিয়ে দিলি, থ্যাংক ইউ। এই রামপুরহাট থেকে বাড়ি ভেতর মানে পথে তারাপীঠের ভিতরের দিকে যাচ্ছিলাম। এইদিকে আরেকটা পার্ক আছে, রাঙামাটি পার্ক। সেই পার্কটা মানে পুরো মাঠের ধারে, মানে চারিদিকে মাঠ। সেটা ওয়াটার পার্ক বলে এটাকে, রাঙামাটির ওয়াটার পার্ক, যেটা বেশি বড় না, ছোটই। কিন্তু বাট দেখে আসি সেখানে মানে মানুষের ভিড় চোর কিরকম। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই ওয়াটার পার্ক। দেখো এখানেও ভিড় অনেক। এটা ছোট সাইজে, মানে এরিয়া ছোট এখানের। রামপুরহাট নিউ টাউনের মতো সেরকম বড় না, ছোট ওয়াটার পার্ক এটা। এটা ছোট করে গার্ডেন আছে, নাইলয় আছে, বাট এটা ঢুকবো না, কারণ দেখতেই পেয়ে যাচ্ছে এখান থেকে কতজন আছে, অনেক মানুষ আছে প্রায়। ভাই আমরা তারাপীঠের বাঁ সাইডে একটা রাস্তা আছে, যেটা সন্ধ্যাজলের ভেতর দিকে, যেটা খড়গ্রাম যায়। সন্ধ্যাজল, তারপরে কাশীপুর, বদিক গ্রাম, আরও কিছু কিছু গ্রাম ছিল, অত মনে নেই। সেই দিকে আসার পথে এই লেফট সাইডে আমরা নিয়ে নিয়েছি কুলির রোড, যেটা খড়গ্রাম থেকে কুলির রোড। এই কুলি রোডে এখানে একটা ইনস্টিটিউট আছে, বিএড কলেজ। এখানটায় অনেক ভিড় হয়, ঈদে বা কুরবানিতে অনেক ভিড় হয়। অনেকে হয়তো এসেছো, বীরভূম ডিস্ট্রিক্ট বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের অনেকজন এসেছো। এবার ভেতরটা যে আমি দেখাবো তোমাদেরকে কীরকম। গার্ডেনটা দেখো, গার্ডেনটা এই চারিদিকে দেখো, এটা মানে ভেতরে যাওয়ার পথ। আর চারিদিকে সব সুপারির গাছ চারিদিকে। আর এগুলো, এটা হচ্ছে ফিল্ডের ভেতরে, মানে এখানে তোমার ফটো তোলার জন্য। আর এখানে ইনস্টিটিউটটা এখানেই, মানে যে কলেজটা এখানেই ভিতরে। ভাই এক হাতে ভাই চালাতে ভয়ও লাগছে গাড়ি, কারণ আমার বন্ধু সেরকম পারে না ভিডিও করতে। এগুলোতে ফটো তোলার জায়গা। এখানে অনেক ভিড় হয় ভাই, কি বলে এখানটা সাগর দিঘি না যাই হোক কিছু একটা বলে, ইনস্টিটিউটে বিএড কলেজ। এই জায়গাটায় অনেক ভিড় হয়। দেখো এইদিকে ঢুকলাম, এইদিকে বেরোবার পথ, এদিকেও ঢোকা যায়, ওইদিকেও বেরোনো যায়। চারিদিকে মানে ছোট ছোট ফুলের গাছ, আর তোমার বেশিরভাগ সুপারির গাছ, আর ফটো তোলার মতন জায়গা এখানটা পুরো। ভাই তেমন কিছু নেই, বাট এখানটায় এত পরিমাণে ভিড় হয় ভাই বলার বাইরে। আগের বছর সামথিং, আগের বছর না তার আগের বছর ওটা, এখানে একটা মার্ডার হয়েছিল। এখন থেকে ভিড় অনেকটা কমে গেছে, বাট তাও অনেকেই ভিড় হয় এখানে পুরো এরিয়াটায়। এই রাস্তা পুরো ফুল হয়ে যায়। ভাই এবার কুলি থেকে আমাদের গ্রাম মানে কোলেশ্বর সাঁইথিয়া রোডে যেতে গিয়ে, ভাই আজকে শনিবার মনে ছিল না, গাড়িটা ওখানে পার্কিং করে দিলাম। মানে এই শনিবারে, প্রত্যেক শনিবারে কুলিতে একটা হাট বসে, কাপড়ের হাট। আর আমার বন্ধু এখানে কাপড় নেবে মনে হয় দুটো, সে বলছে, বাট নেবে নিয়ে যায় না, সে বলছে দুটো জামা আনবো, আর হাটটাকে একটু ঘুরে দেখবো। ভাই হাটে অনেক ভিড় হয়, বাট এই শনিবারে সেরকম ভিড় নেই, কেন জানি না। হাটের এরিয়াটা সেরকম ছিল না, অনেক আগের কথা বলছি। আজকে এটা অনেক বড় একটা এরিয়ায় পরিণত হয়ে গেছে। আর যে দোকানগুলোর মানে যেন বৃষ্টিতে যেন না ভিজেছিলাম, পুরো কাদা ছিল এই এরিয়াটা। এখন সেগুলো দেখো পুরো ঢালাই হয়ে গেছে, পাকা হয়ে গেছে, এবং উপরে লোহার সাইজের টিনও লেগে গেছে। আমি দর্শকদের বলছি, দর্শকরা বলো, এই আমার বন্ধু সুজন, একটা কি এই জামাটা বেশি ভালো লাগবে, এটা কি ভালো লাগবে না অন্য কালার ভালো লাগবে? দেখো এই কালারটা কিন্তু খারাপ না, ভালোই কালার। এই দিক থেকে একটু লাইটটা বেশি আসছে, এই দিক থেকে দেখো। আমার মনে হচ্ছে এটা একে ভালো লাগবে। এবার তোমরা একটু জানিও কমেন্টে, ওর পক্ষে কোনটা ভালো লাগবে এই জামাগুলোর মধ্যে। এটা সুজনের এই দুটো পছন্দ। প্রাইস এটার কত প্রাইস? এটা হচ্ছে আপনার 220। 220 আর এটা 280। ঠিক আছে, কুলির কাপড় টাপড় কিনে চলে এলাম আমাদের কোলেশ্বর মোড়। আর কোলেশ্বর মোড়ে একটা ছোট ভাই, একটা ভাই আমার বন্ধু এখানে বাইক দিতে এসছে। এখানে বাইকটা ধোয়া হয়ে গেলে চলে যাব, আর তার আগে আমি চলে যাব, কারণ আমাকে প্যান্ট জামা সব কি করতে হবে, চেঞ্জ করতে হবে।